আজকে বিকেলবেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই দেখো বৃষ্টি পড়ছে একদম ঝিরিঝিরি। আর দেখো সমুদ্র একেবারে গর্জাচ্ছে আর নিজের মূর্তি ধারণ করছে। দেখো কীভাবে ঢেউ তুলছে। আর আমি ব্যালকনিতে বসে আছি। এখানে মার্কেটটা খুব কাছে, সবই কাছে। আর যারা ফুড ব্লগার তাদের জন্য প্রচুর মানে এখানে ঠেলা বসেছে ফুড ব্লগ করার জন্য। প্রচুর ঠেলা, এখানে প্রচুর খাবার দাবার। আর ওখানটা অনেক কিছু জিনিসপত্র আছে। তো মেলা টাইপের বসে, মানে সব কিছুই পাওয়া যায় মনে হয়। আমার এখনও যাওয়া হয়নি, তো একটু সন্ধে সন্ধে হলে যাব। ওরা সবাই ঘুমাচ্ছে। তাই দেখো সমুদ্রটা এত ভালো লাগছে দেখতে, তাই দেখাচ্ছি। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না এপার ওপার। বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, সবাই তাও আছে, অনেকেই আছে এখনো ভিজে। দেখো ঠিক আছে, তোমরা দেখতে থাকো রাত্রে পরিবেশটা কেমন হয়, ঠিক আছে? আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে, তো দেখো সন্ধ্যেবেলার দৃশ্য। ওদিকটা আরতি হচ্ছে। বৃষ্টির কারণে আমাদের চলে যেতে হচ্ছে, কারণ বাবু আছে। এই যে পুটকুলি, পুকুলি 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 পুকুলি, বাবুর জন্য চলে যেতে হচ্ছে। না হলে আরতি এখনো শেষ হয়নি, ওই যে হচ্ছে এখনো। দুঃখের বিষয় দেখতে পারলাম না। এই দেখো আজকের সন্ধ্যের দৃশ্য। এই তারপরে সর্বশেষে পৌঁছিয়ে গেলাম আমরা পুরীতে। তো এই দেখো আমাদের হোটেল থেকে সমুদ্রটা ঠিক এরকম দেখা যায়। এই যে পুরো ভিউটা আমাদের হোটেল থেকে এইভাবে দেখা যাচ্ছে। আমরা আছি হচ্ছে স্বর্গদ্বার সি বিচে। তো না, স্বর্গদ্বার সি বিচে, ঠিক আছে? এখান থেকে মোটামুটি সব মনে হয় কাছেই। তো এখনও বেরোনো হয়নি, রাত্রির অনেক বেজে গেছিলো। 3টের সময় এখানে
মানে এসেছি, আর ঠিক হোটেলও পাচ্ছিলাম না, সেই জন্য আর ভিডিওটা করতে পারিনি পুরীতে নামার কিংবা পুরী স্টেশনের। আর বাবুও ভীষণই বিরক্ত করছে, এই দেখো এখনও না ঘুমে আমার কোলেই পড়ে রয়েছে, এই দেখো ভীষণ ভীষণ বিরক্ত করছে, এই দেখো এখনও পর্যন্ত। তা এখান থেকে আমি পুরীর ভিডিওটা আজকে থেকে শুরু করছি, পুরীর ব্লগটা। তো এই দেখো ঠিক এরকম দেখা যাচ্ছে। আর আমি এখানটা একটা জিনিস দেখলাম, সকাল 6টার থেকে মনে হয় সন্ধ্যে 6টা পর্যন্তই মানুষ স্নান করে। মানে শুধু সকালটা হতেই যত দেরি, আলোটা কোনোরকম ফুটতেই দেরি, তারপর থেকেই শুরু হয়ে যায় মানুষের স্নান করা। আর মানে আলো নেভা পর্যন্ত মনে হয় করে স্নান, জানি না, দেখছি কতক্ষণ করে। তো তোমরা আমার ব্লগটাতে থাকো আর দেখো আমি পুরী কোথায় কোথায় ঘুরতে যাই। আমি জানি না কতটা ব্লগ দিতে পারবো, মনে হয় বাবু বড় না হওয়া পর্যন্ত আমি ব্লগ দিতে পারবো না ভালোভাবে। তো যেটুখানি দিতে পারি তোমাদের কাছে, যেটুখানি শেয়ার করতে পারি সেটুখানি করবো, আর তোমরা আমাকে সাপোর্ট করো। তো চলো দেখতে থাকো ব্লগটা। জয় জগন্নাথ বন্ধুরা। তো আজকের দিনটা শুরু হয়ে গেল। উঠেছিলাম অনেক সকালে, 5:30টায় উঠেছিলাম, কিন্তু ভিডিওটা করা হয়নি। তখন থেকে এত লোক। তো গেছিলাম ভারত সেবা আশ্রমটা একটু দেখতে, ওখানে কোনো খাবার টাবারের ব্যবস্থা হয় কিনা নিরামিষটার জন্য। ছেলেটাই কাঁদছে, এই ধরতে হচ্ছে এখানে সেখানে, সেই এর জন্য করতে পারছি না। তোমরা কিছু মনে করো না, আমি যেমন পারবো তেমনই দেবো, ঠিক আছে? ভিডিওটা তেমনই দেখাবো। তো তোমরা দেখতে থেকো আর আমাকে সাহস জুগিয়ে যেন আমি ভিডিও করতে পারি। তো চলো দেখতে থাকো। আবারও ব্যালকানিতেই বসে আছি, কারণ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আর তোমরা তো জানোই আমার বাবুটা খুবই ছোট, বৃষ্টির মধ্যে তাই বের করছি না। কিন্তু দেখো লোকের ভিড় কমছে না, যতই বেলা বাড়ছে ততই লোকের ভিড়ও বাড়ছে। বৃষ্টি টিষ্টি কেউই মানছে না, সবাই আনন্দ করতে এসছে, তো আনন্দ করছে। তো এই দেখো সমুদ্র এখন ভীষণ উথাল পাথাল, সমুদ্র পুরো সমুদ্রের মূর্তিতে চলে এসছে, আর সবাই খুবই এনজয় করছে। বৃষ্টি বলে কেউই মানছে না, কিন্তু আমি ছেলেটাকে নিয়ে এখনও ব্যালকনিতেই বসে আছি, কারণ তোমরা বুঝতেই পারছো ছোটো। তো তোমাদের দেখায় এখন বেলা 12টা বাজে। তো আমি এখনও বেরোইনি বলে ভিডিও ছাড়ছিলাম না, কিন্তু ভাবছিলাম তা একটু দেখাই তোমাদের বৃষ্টির মধ্যেও দৃশ্যটা। তো দেখো মানুষ ওইদিকে অনেক ভিড়, অনেক অনেক, এদিকটায়, এখানটা একটু কম। তো তোমাদের তাই দেখাচ্ছি। দেখো সমুদ্রের জায়গায় আছে, মানে জায়গায় আছে বলতে মানে ভীষণই এখন উথাল পাথাল করছে। কালকে একটু ঢেউটা কম ছিল, আজকে ভীষণই ঢেউ। এই দেখো সবাই বেরোচ্ছে, আমি বেরোতে পারছি না আমার ছেলেকে নিয়ে। দেখো জানি না সমুদ্রে স্নান করতে এখনো পারবো কিনা। চলো তোমরা দেখতে থাকো। আবার কোথায় কি করি, কি বৃত্তান্ত না, সারাদিন এখানে বসেই ভিডিও করতে হবে। তো দেখি কি হয়। চলো তোমরা ভিডিওতে থাকো। জয় জগন্নাথ বন্ধুরা। তো আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলা, এখন বৃষ্টি পড়ছে না। এই দেখো পুরো বিচের পাশ দিয়ে মেলা মতন বসেছে, ওই যে সমুদ্রের ঢেউ রাত্রিবেলায়। এই দেখো বিচের পাশ দিয়ে পুরো মেলা বসে গেছে। এটা মহা শ্মশান, এই শ্মশানটাকে স্বর্গদ্বার বলে। শ্মশান আমার ভয় লাগে বলে আমি এদিকটা তাকাবো না, তোমাদের এদিকটা দেখাচ্ছি। এই দেখ পুরো মার্কেট, এটা আমরা দেখি কোথায় যাওয়া যায়। এটা মেন রোড, এই যে সব পাশ দিয়ে হোটেল, এই যে পাশ দিয়ে পুরো মেলা বসে গেছে। দেখো মানে মেলাই বলে এরা। এই যে দোকানপাট সব পাবে এখানে। এখানে সবসময় এরকম জ্যামই থাকে। এ দেখো রাস্তার পাশ দিয়ে সব ফুড স্টলগুলো, মানে যে তোমার পকোড়া টকোড়া খেতে চাও তারা এখানেই পাবে। সব রকমের সি
ফুডগুলো, ঠিক আছে। আর নিচে পাবে তোমার যারা ওই মাখা টাকা খেতে চাও, মানে ঝালমুড়ি কিংবা ছোলা মাখা, ফুচকা, এগুলো নিচে পেয়ে যাবে। এখানেও ফুচকাটা পাবে, নিচে এগুলো বেশি পাবে। দেখো কি বিচ্ছিরি গন্ধ মাছগুলো দিয়ে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো দেখো আমরা যাচ্ছি এখন জগন্নাথ দেবের দর্শন করতে। আজকে সূর্য উঠেছে, সবাই সূর্য ওঠা দেখতে এসছে। দেখো আজকে বিচের এই অবস্থা, সূর্য ওঠাটা ঠিক দেখাতে পারছি না কালকে দেখাবো সূর্য ওঠা, কালকে দেখাবো সূর্য ওঠা। আজকে জগন্নাথ দেবের দর্শনে বেরিয়েছি। আর এই যে সূর্য টকটক করে উঠেছে। তো এই দেখো টোটোওয়ালা আমাদের এখানে নামিয়ে দিয়েছে। এই গলি দিয়ে গিয়ে ওই যে সামনে মন্দির, তো চলো তোমাকে দেখাচ্ছি। তোমাদের মন্দিরে জানি না কিরকম ভিড় হবে। বাবু আর বাবুর বাবা রেডি, বলতে পারছি না। তো চলো তোমাদের দেখাচ্ছি। এরকম গলির মধ্যে গিয়ে আজকে পুরো দিন ভেবেছি ঘুরবো, যেহেতু কালকে বেরোতে পারিনি বৃষ্টির কারণে। তো তোমরা ব্লগটিতে থাকো। বাবা মন্দিরের এত তেজ যে আমার ক্যামেরায় বন্দিই হচ্ছে না। দেখো সোনা, বেশি হাই ইয়ে করা না না তো তেজ। দেখো মন্দিরের একটা আলাদাই তেজ দেখিয়ে দিল সকাল সকাল। তেজে পুরো মন্দিরটা এরকম এলাকা। নাও নাও, আমি বাবুকে নিচ্ছি। তো রাধে রাধে বন্ধুরা, এই দেখো পুরো পুরী জগন্নাথ মন্দির, ওইটা হচ্ছে মেন মন্দির। আর এই যে প্রচুর বড় এলাকা নিয়ে এই মন্দিরটা, কিন্তু ভেতরের দিকে তো ক্যামেরা অ্যালাউ করছে না, এর জন্য আমি দেখাতে পারছি না। তো এই যেটা সামনেরটা পুরো চারিদিকে শুধু লাইন আর লাইট। এটা পুরো ফুল মন্দির। এই যে আমার বাবু, খুব সুন্দর দর্শন করেছি। তোমরা যে যে পুজো দিতে আসবে, যত ভোরবেলায় আসবে তত ভালো। এই যে মন্দিরের দ্বার, আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম হরিদাসের সমাধি স্থানে। দেখো মন্দির এখনো তৈরি হচ্ছে। হরিদাসের সমাধি স্থান এটা। হ্যাঁ জিজ্ঞাসা করবো কোথায় এটা হচ্ছে হরিদাস ঠাকুরের সমাধি স্থান।
বড় আশ্রম দেখছি এখানটা। এখান থেকে এবারে বেরিয়ে পড়বো। জয় রাধে জয় রাধে। এটা হচ্ছে ইসকনের মঠ। চলুন চলো দেখি। এটা ইসকন মঠ। হ্যাঁ হ্যাঁ, শ্রীকৃষ্ণ রাধা। বাহ, খুব সুন্দর। আসছে না, এই যে সুন্দর, খুবই সুন্দর। দ্বাদশীটা এরা সব। তো এখন বাজে বেলা 12:10। তো দেখো সমুদ্র সৈকতে কি ভিড়। আজকে পুরীর ঠাকুর দর্শনে গেছিলাম, আর তোমার হরিদাসের সমাধি স্থানে গেছিলাম, আর স্নান করতে গেছিলাম সমুদ্রে। আমার ছোট্ট পাপাটাও স্নান করেছে। এই দেখো কত ভিড়। আজকে ওয়েদারটা খুব সুন্দর দিয়েছে, তাই আজকে পুরো দিনই খুব ঘুরবো ভেবে নিয়েছি। তো ঘুরছিও, তো তোমাদের দেখাচ্ছি, আমি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। এই দেখো আজকে দৃশ্য খুব সুন্দর, আজকে ওয়েদারটা খুব সুন্দর দিয়েছে। মানুষজন ঘুরেও খুব আনন্দ পাচ্ছে। তো না, আমার ব্লগটাতে আমার ব্লগটাতে থাকো আর দেখতে থাকো। তো আজকে তৃতীয় দিন, ভোর 5:30 বাজে। তো আমরা সূর্যোদয় দেখতে যাচ্ছি। এই দেখো আমাদের হোটেলের সামনে এই মন্দিরটা আছে। তো আমাদের এতদিন দেখানো হয়নি, আজকে দেখাচ্ছি। এটাও জগন্নাথ মন্দির, খুললে পরে দেখাবো। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। মন্দিরটা খুললে দেখাবো তোমাদের। তাই দেখো আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি সানসেট না সানরাইজ দেখার জন্য। এটাকে সানরাইজ বলে তো ইংলিশে? তাহলে একটু অর্ধেক ইংলিশ আমি জানি। মেঘলা করেছে, জানি না কি হবে। করো কান্ডু ভাবু। দেখো ওখানটা লাল হয়ে উঠেছে, দেখি কখন ওঠে। ওখান দিয়ে উঠবে, ওখানটা লাল হয়েছে না। উফ কি হাওয়া দিচ্ছে। আমার পাপারে সবকিছু দেখো, আমার পাপা ভোর ভোর উঠে গেছে সানরাইজ দেখার জন্য। এই দেখো সমুদ্রের জল এখন যা করছে। দিনের বেলায় কেন জানি না ঝিমিয়ে থাকে। ওই দেখো ওখান দিয়েই উঠবে, ওখানটা লাল হয়েছে। পরে যাব মোহনায় মাছ ধরা দেখতে। তো তোমরা ভিডিওটাতে থাকো, দেখো। দেখো পিচের পরিস্থিতি, সকাল তো হয়ে গেছে, এখনো সূর্য দেখতে পাচ্ছি না। জানি না, হয়তো আজকেই মেঘলা হয়ে বসে আছে। আমি আর দেখতে পাবো না সূর্য উদয়। আমি দেখতে পাবো না, আমি পাবো না দেখতে সূর্য উদয়। প্রচন্ড হাওয়া, প্রচন্ড মনে হচ্ছে পর্যন্ত ওই জায়গাটা মেঘলা হয়ে রয়েছে। সুন্দর দৃশ্য। সন্ধ্যের পরে
যে ব্লু কালার আর এই যে এদিকে ব্লু কালার আর এদিকে গ্রে কালার, এর মাঝে যে হোয়াইট কালারের এটা। সানরাইজ দেখতেই পেলাম ফাইনালি। ওয়াও, সো নাইস। উঠছে কি লাল, অপরূপ। শোনা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আবার মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে। কি করছে ছোটা? লুকোচুরি খেলছে আমাদের সাথে, লুকোচুরি। যাক, একটু তো দেখতে পেয়েছি, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। সুন্দর উঠেছিল। লুকোচুরি করছে আমাদের সাথে। তো দেখো কি সুন্দর লাল হয়ে রয়েছে জায়গাটা। আবার উঠবে মনে হচ্ছে, বাট ঠিক আছে, একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। পরে যদি পরে যদি আবার পারি শেয়ার করবো। আজকে আমরা এখান দিয়ে চেক আউট করবো। তো এই পর্যন্তই আজকের ভিডিও, বেশি হবে না, এটাই লাস্ট ট্যুরের ভিডিও। এবার ফেরার ভিডিও হবে। আগের বার তো আসার পরে স্টেশনের ভিডিও করতে পারি না, দেখি ফেরার ভিডিও কেমন করতে পারি। হ্যাঁ, সব নৌকা নিয়ে ফিরছে মাছ ধরে। নৌকাটা বেশি সবার আগ্রহ থাকে। সব পড়ে যাচ্ছে, দেখো পড়ে যাচ্ছে না, ওরা পড়ে ইচ্ছা করে পড়ছে। ইচ্ছা করে পড়ছে, কারণ ওই মানে যত বেশি থাকবে ঢেউটা এদিকে আসবে, আমরা দেরি হ্যাঁ। বেচারা ছবি